আছেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম নিতস্বল লেক। আর এই নিতস্বল লেকটা পড়েছে মৌলভীবাজার সদর উপজেলাতেই, সদর উপজেলার গিয়াসনগর এলাকাতে ওই অংশে পড়েছে। তো আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে এই লেকের বিশেষত্ব বা বিভিন্ন অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আমার পাশেই থাকবেন। আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না যে কত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা এসেছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। এর আগেও আসলে বিভিন্ন জন এই জায়গায় এসেছে, বিভিন্ন ব্লগ থেকে ভিডিও হয়েছে। আমার আসলে এখানে নতুন করে আসা, তো শুধু আপনাদের জন্যই এখানে আসা। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি উত্তপ্ত রোদের মাছ দিয়ে হাঁটতেছি। প্রচণ্ড গরম, আসলে সহ্য করার মতো না। শুধু আপনাদের ভালোবাসায় বা আপনাদেরকে একটা ভালো ভিডিও যাতে উপহার দিতে পারি, সেজন্যই আমার এখানে আসা। তো দেখুন, আমি লেকের বিভিন্ন অংশে যাচ্ছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে চা বাগান অধ্যুষিত এলাকা। এখানে আসলে চা বাগানে চারাতে পানি দেওয়ার জন্য এই লেক আসলে তৈরি করা হয়েছে। দেখুন, তবে এখানে আর একটা জিনিস কি, এই লেকে শুধু পানি না, আসলে মাছও চাষ করা হয়। দেখুন আপনারা, অনেক সুন্দর একটা এলাকা। দেখুন, অসম্ভব সুন্দর। অসীমকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা আমাকে উপহার দেওয়ার জন্য। আমি নিজেও চিনতাম না এবং জানতাম না যে এত সুন্দর জায়গা আছে শ্রীমঙ্গলে। আপনার ওই যে গ্যাসনগর ধরে, এটা মৌলভীবাজারের গ্যাসনগর। আমি আপনাদের পাশটা একটু দেখাচ্ছি। এই যে দেখুন, পুরোটো লেক খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর। ওইখানে পাখি দেখা যাচ্ছে, আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে সাদা 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 হাঁস, হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। মানে অ্যাকচুয়ালি অসাধারণ একটা ভিউ। এটা আপনি সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর। মানে এই স্পেসটা, এই দেখেন নিচে পানি, দেখেন পানির যে স্বচ্ছতা। আসলে আমরা কেন এত দূরে দূরে যাই এত সুন্দর জায়গা রেখে? ঠিক আছে, দেখেন। তো এটা আমার ডেইলি চুনারুঘাট, দ্য ডেইলি চুনারুঘাট ইউটিউব চ্যানেলেও পাবেন, এবং দ্য ডেইলি চুনারুঘাট ফেসবুক পেজও আপনারা এই ব্লগটি পাবেন। অসীমও ভিডিও করতেছে। আমি জাস্ট পানির ভিউটা আপনাদেরকে একটু দেখালাম। আকাশের ভিউটা তো আরও অসাধারণ। এক এক কথায় মানে সেই রকম অবস্থা। আকাশের অবস্থাটা আপনারা দেখেন। এই যে আকাশটা, মনে হয় যে আজকে তার প্রকৃতির পুরো ভালোবাসা আমাদের জন্য ঢেলে দিয়েছে। এই যে দেখেন, দেখেন আকাশটা, ওয়াও, বিউটিফুল স্কাই। এই যে, ঠিক আছে। অসীম, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা স্পেসে আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন শুধু প্রকৃতি নিয়েই ইনশাল্লাহ পরে থাকবো। প্রকৃতি ছাড়া আসলে কিছুই ভালো লাগে না। এই যে ওইখানে, আজকে জানলে আমি ড্রোনটাও নিয়ে আসতাম। আমি যদি জানতাম তাহলে ড্রোনও নিয়ে আসতাম এখানে। মানে ড্রোন উড়ানোর একটা স্পেশাল জায়গা আমি মনে করি এই জায়গাটা। ঠিক আছে, ওয়াও।
চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে এই লেকটা। আমার কাছে মনে হচ্ছে যে আমি স্বর্গরাজ্য কাশ্মীরে চলে আসছি, এত ভালো লাগতেছে। আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করাইতে পারবো না, এটা অসাধারণ একটা ভিউ, চমৎকার একটা লোকেশন। এখানে ইচ্ছে করলে অনেক সিনেমার শুটিংও করা যেতে পারে। আপনারা দেখতেছেন প্রচণ্ড রোদ, আর এই রোদের করতাপের মধ্যেই আমরা লোকেশনটা ট্রেক করার জন্য আসছি। প্রচণ্ড রোদ, আমি একটু নিচে যাই, আপনাদেরকে পানির যে কত স্বচ্ছ পানি আপনাদেরকে আমি না দেখাইলে আপনারা বিলিভ করতে পারবেন না। এত সুন্দর পানি দেখেন আপনারা, এই যে দেখেন স্বচ্ছ পানি একদম। দেখতেছেন কিনা আমি জানি না। ওয়াও, মনে হয় এই পানি খেয়ে ফেলি, মানে এত ভালো লাগতেছে। সবাই শর্ট ভিডিও দেখে, শর্ট ভিডিও টাইম সময় নষ্ট হয়, এই জন্য হয়তো সবাই শর্ট ভিডিও দেখে, কিন্তু বড় ভিডিওগুলোও কিন্তু দেখার অনেক কিছু থাকে। তো আমি আমার ফলোয়ারদেরকে বলবো আপনারা বেশি বেশি করে আমাদের বড় ভিডিওগুলো একটু দেখবেন। একজন মাছ শিকার করতেছে, আমরা ওইখানে যাব। দাদা, মাছ কি আপনার বড়িতে লাগে? আপনি তো এত সুন্দর জায়গায় বসে আছেন। সূর্যের বিপরীতে ভিডিও করাটা খুব ডিফিকাল্টিস হয়ে যায়। এই যে আমার দাদা অলরেডি একটা মাছ উনি ধরে ফেলছেন, আমি আপনাদেরকে মাছটা দেখাই। কি তেলাপি নাকি? তেলাপি মাছ, ছোট ছোট না? আচ্ছা আচ্ছা, ছোট ছোট তেলাপি। এগুলা কি চাষের তেলাপি নাকি প্রাকৃতিকভাবে, কোনটা দাদা? ও, আপনার ছাড়ছেন? বাগান কর্তৃপক্ষরা এটা ছাড়ছে, আচ্ছা বুঝতে পারছি। আজকের আকাশটা আসলে অসাধারণ, যদিও অনেক রোদ, কিন্তু প্রকৃতি আজকে খুব খেলা করতেছে না দাদা? তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পেজটিতে সবাই ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই। আজকে পর্যন্ত এখানেই আমি বিদায় নিচ্ছি এই লোকেশন থেকে। ইনশাল্লাহ অন্য কোনো একদিন হয়তো ভালো একটা লোকেশনে আপনাদেরকে নিয়ে যাব। আর অবশ্যই লোকেশনটা আপনাদের কেমন লাগছে আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই পর্যায়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।